এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন কেমন ছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাকের কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছে। আমার প্রিয় ভাইয়েরা, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, এই বিধান দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন না, এই বিধান দিয়েছেন কে? জিনা করলে, ব্যভিচার করলে, ধর্ষণ করলে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, এইটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে সেই বিধানটাকে কার্যকর করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমাদের বাংলার জমিনের মধ্যে চুরি আছে না নাই? কথা বলেন না কেন, চুরি আছে না নাই? বাংলার জমিনে চুরি আছে, ধর্ষণ আছে, ডাকাতি আছে। এরপরে আমার মুসলমান প্রিয় ভাইরা, আমাদের দেশে 23 বছর থেকে শুরু করে তার নিচের অনেক মেয়ের আমরা দেখেছি 12 বছর, 5 বছর, 7 বছর, 13 বছর, 15 বছরের মেয়েরা, ছোট্ট ছোট্ট মেয়েরা এই বাংলার জমিনে ধর্ষিতা হতে দেখেছে। বলেন তো ভাইয়েরা, যদি কোরআনের আইন যদি আমাদের বাংলাদেশে বাস্তবায়ন হয়ে যেত, তাহলে এই যে ধর্ষণ আর ইফটিজিং এইগুলো আর বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী আমাদের দাসুরিয়ার এই যে ভবানীপুর, আমাদের যে এখানে বাড়ি ছিল, ওই জায়গায় একটা নিউজ আপনারা হয়তো বা দেখেছেন যে বাড়ি থেকে তার চাচা 12-13 বছর বয়স হবে মেয়েটার, তাকে তো ধর্ষণ করেছে, করে হত্যা করেছে, তার দাদিকে পর্যন্ত হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়েরা? তো দেখেন তো, যদি এইটা সুষ্ঠু বিচার হতো, যদি বাইতুল মুকাররমের সামনে যদি এই ধর্ষককে ধরে প্রকাশ্য দিবালোকে যদি লাইভ টেলিকাস্ট করে যদি তার মৃত্যুদণ্ড কার্যকর করা যেত, বলেন তো দেখি, কোরআনের আইনটা যদি বাস্তবায়ন করা যেত, তাহলে আর কোনো ধর্ষককে বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আজকে কোরআন না থাকার কারণে, সংবিধান আল্লাহর কোরআনের আইন না থাকার কারণে আজকে বাংলার জমিন থেকে ধর্ষণ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, চুরি, ডাকাতি এইগুলো বন্ধ হচ্ছে না। যদি আল্লাহর কোরআন, আমার রাসূল যেভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, এইভাবে যদি কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা যেত, তাহলে এই বাংলার জমিনের মধ্যে আর ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি আমরা কিন্তু দেখতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে তিনি বিচার করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বনি মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরিতে ধরা পড়েছে। ভালো করে লক্ষ্য করেন, বনু মাখজুমিয়া গোত্রের নারী চুরিতে ধরা পড়েছে। অনেক সম্ভ্রান্ত গোত্রের একটা মহিলা। আমাদের দেশেও কিন্তু এমন আছে, অনেক সম্ভ্রান্ত গোত্রের মানুষ যদি অন্যায় করে, একজন এমপির মেয়ে যদি অন্যায় করে, চেয়ারম্যানের ছেলে যদি অন্যায় করে, মার্ডার যদি করে, তার সুষ্ঠু বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? তার ভাব সাপ থাকে অন্যরকম। এই বনু মাখজুমিয়া গোত্র একটা সম্ভ্রান্ত গোত্র। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই বনু মাখজুমিয়া গোত্রের নারী চুরিতে ধরা পড়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ। এই যে চারিদিকে গুঞ্জন শুরু হয়ে গেল, আল্লাহর নবীজি যদি বনু মাখজুমিয়া গোত্রের নারীর চুরিতে ধরা পড়েছে হাতটা কেটে দেয়, তাহলে তাদেরই সঙ্গে মুসলমানদের যুদ্ধ লেগে যাবে, রক্তপাত শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূলকে এই কথাটা বলা দরকার। আমার প্রিয় ভাইয়েরা, কারো তো দুঃসাহস নাই রাসূলের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি বনু মাখজুমিয়া গোত্রের নারীর হাতটা আপনি কেটে দেন না। আমার প্রিয় ভাইয়েরা, এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এবার তারা চলে গেলেন আল্লাহর রাসূলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সন্তান উসামা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ও রাসূলের নাতি, তুমি রাসূলুল্লাহর কাছে যাও, তোমাকে তো রাসূলুল্লাহ তো মহব্বত করে, এত ভালোবাসে, তুমি যদি সুপারিশ করো আল্লাহর রাসূল শুনবে, তুমি তার কাছে গিয়ে বলো। হযরত যায়েদের পুত্রকে উসামাকে আল্লাহর রাসূলের কাছে প্রেরণ করা হলো। রাসূলের কাছে
কাছে গিয়ে বলো রাসূলুল্লাহ যেন বনু মাসুমিয়া গুনারির গোত্রের হাতটা না কেটে দেয়। আল্লাহ রাসূলের কাছে তিনি চলে গেলেন। এবার যাওয়ার পরে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহ নবী বললেন, বলো কি বলতে চাও বলো। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু মাসুমিয়া গোত্রের যে নারীটা চুরিতে ধরা পড়েছে, আপনি যদি তার হাতটা কেটে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মধ্যে মদিনার মধ্যে মুসলমানদের সঙ্গে তাদের মারামারি লেগে যাবে। তারা সংক্রান্ত গোত্র মদিনার মধ্যে মুসলমানদেরকে আবার তারা কষ্ট দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার হাতটা কেটে দিবেন না। আল্লাহর নবী যে এই কথা শোনার পরে আল্লাহর রাসূলের চেহারাটা রক্তিম বর্ণের মতো হয়ে গেল, আগুনের মতো লাল বর্ণের হয়ে গেল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী শুনে নাও, আমি রাসূল এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য। আর তুমি এসেছো আল্লাহর বিধানকে রহিত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করেছে, চোর যদি পুরুষ হোক আর নারী হোক তার হাতটা কেটে দিতে হবে। তুমি এসেছো তার ব্যাপারে সাফাই গাওয়ার জন্য। ও আমার সাহাবী শুনে নাও, তুমি ভালো করে শুনে নাও, আমার ফাতিমা যদি চুরিতে ধরা পড়তো, যদি শুধু বনু মাসুমিয়া গোত্রের নারী নয়, আমার কলিজার টুকরা নয়নের মণি আমার ফাতিমা যদি চুরিতে ধরা পড়তো, আমি রাসূল এক সেকেন্ডও ভাবতাম না, আমার ফাতিমার হাতটা আমি কেটে দিতাম সঙ্গে সঙ্গে। আমি রাসূল এক সেকেন্ড ভাবতাম না, আমি সঙ্গে সঙ্গে ফাতিমার হাতটা আমি রাসূল কেটে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে উত্তম আদর্শ দিয়ে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূলের মধ্যে সর্বোত্তম জীবন আদর্শ আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলের ব্যক্তিগত জীবন ফলো করবেন, আল্লাহ রাসূলের সামাজিক জীবন ফলো করবেন, আল্লাহ রাসূলের রাষ্ট্রীয় জীবন ফলো করবেন, আল্লাহ রাসূলের পারিবারিক জীবন ফলো করবেন। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করতেছে, বান্দারে তোমাদের দুইটা পুরস্কার আমি আল্লাহ দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার রাসূলের ইত্তিবা অনুসরণ যদি তোমরা করতে পারো, এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবো। আর দুই নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ শুধু তোমাদের মহব্বত করব না, ভালোবাসবো না, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুই নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, রাসূলুল্লাহর অনুসরণ যদি আমরা করতে পারি, আল্লাহ কয়টা পুরস্কার দান করবে বলেন তো প্রিয় ভাইরা? দুইটা পুরস্কার দান করবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদের স্বয়ং নিজেই ভালোবাসবে। আর দুই নম্বরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করবে। বলেন তো প্রিয় ভাইরা, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে আর আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে আমাদেরকে আর কোনো কিছু চাওয়ার আছে বলেন তো ভাইরা? আর কিছুই চাওয়ার নাই। ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আসুন আমরা রাসূলের ইত্তেবা করব, রাসূলের অনুসরণ করব। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে প্রিয় ভাইয়েরা। এই পৃথিবী 2 দিনের মুসাফির, কেউ বা 10 বছরের মুসাফির, কেউ বা 20 বছরের মুসাফির, কেউ বা 50 বছরের মুসাফির, কেউ বা 60 বছরের মুসাফির, কেউ বা 70 বছরের মুসাফির। ফাইদা জাযালুহুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যু কখন চলে আসবে কেউ জানি না, মৃত্যু কখন চলে আসবে কেউ জানি না। আমি আব্দুস সালাম রাসেল এই জায়গায় বসে কথা বলতেছি, এখান থেকে নেমে বাসায় যেতে পারবো এই গ্যারান্টি আমি দিতে পারবো না। আপনি এই জায়গায় বসে আমার ওয়াজ শুনতেছেন, আপনি বাসায় যাইতে পারবেন এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, মারা যাওয়ার পরে মানুষ বেশি দিন মনে রাখবে না। আপনি যতই ভালো মানুষ হন, একটু সাময়িক সময়ের জন্য কষ্ট পাবে, বলবে আরে মানুষটা কত ভালো ছিল, আব্দুল সালাম কত ভালো ছিল, ওয়াজ করতো, কত সুন্দর করে কথা বলতো, সবার সাথে হাসি মুখে কথা বলতো, সবার সাথে সালাম দিয়ে কথা বলতো।
বলতো। আব্দুর রহমান কত ভালো ছিল, সবার সাথে ভালোভাবে হাসি মুখে কথা বলতো। এইভাবে সাময়িক প্রশংসা আমার আপনার করবে হয়তো বা সাময়িক সময়ের জন্য, কিন্তু আবার যখন কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাবে তাড়াতাড়ি বলবে, লাশকে মাটি দিতে দেরি করতে হয় না। সন্তান ডাক দিয়ে বলবে, আমার বাবার লাশটা তাড়াতাড়ি দাফন করে দাও। ভাই বলবে, আমার ভাইয়ের লাশটা তাড়াতাড়ি দাফন করে দাও। আমার ভাইকে তাড়াতাড়ি তোমরা জানাজার ব্যবস্থা করে দাও। শুরু হয়ে যাবে আমার আপনার জন্য আয়োজন। এত টাকা, এত বাড়ি, এত গাড়ি সব রেখে চলে যেতে হবে। সামান্য কয়েক টাকা দামের 3খানা কাফনের কাপড়, 5খানা কাফনের কাপড় দিয়ে আমাদেরকে জড়ায় ফেলা হবে। ও প্রিয় ভাইরা, কত প্রসাধনী ব্যবহার করলাম, প্রসাধনী দেওয়া হবে না। মাত্র 10 টাকা দামের মিনি সাবান নিয়ে আসা হবে। বড়ই পাতার গরম পানি দিয়া শেষ গোসল করাইয়া, মার্কিন কাপড় দিয়া, কাফনের কাপড় দিয়া পেঁচাইয়া, এবার 3টা 4 আবার আমাদেরকে কাঠের খাটের মধ্যে তুলে আমাদেরকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে। সবাই যাবে, ভাই যাবে, বাবা যাবে, সন্তান যাবে, কেউ সঙ্গে যাবে না। সবাই ফিরে আসবে। কত জানাজাই দেখলাম যাওয়ার পরে ইমাম সাহেব যদি 4টায় জানাজা, 1 মিনিট যদি কথা বলতে বলতে লেট করে ফেলে, সবাই বিরক্ত হয়ে যায়। বলে, হুজুর এত কথা বলে কেন, তাড়াতাড়ি জানাজা কেন দেয় না, তাড়াতাড়ি কেন দাফন কার্য শেষ করে না। সবাই যার মতো ব্যস্ত হয়ে যাবে। আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আমার আপনার সঙ্গে কেউ যাবে না, যাবে শুধু আমাদের আমল, আমাদের নেক আমল যাবে, আমাদের পদ আমল যাবে। যদি নেক আমল যায় কবরটা জান্নাতের বাগান হবে, যদি পদ আমল যায় কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার টাইলস ফিটিং বাথরুম করে থাকবে, আমার এসি গাড়ি পড়ে থাকবে, আমার এসি ঘর পড়ে থাকবে, শুধু আমি আর আপনি থাকবো না। আমার জায়গাটা অন্য কেউ দখল করবে, আমার স্ত্রী হয়তো বা স্বামী গ্রহণ করবে। আমার বাবা মা মাঝে মাঝে মনে করে কান্না করবে, এত মহব্বত আর এত ভালোবাসা কিছুই থাকবে না। আমাকে আপনাকে ওই কবরের মধ্যে শুয়ে যেতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, বেশি বেশি করে নেক আমল করবেন, বেশি বেশি করে ভালো আমল করবেন, আমলে সালেহ করবেন। আমার মায়েরা, পর্দা করবেন, নামাজ পড়বেন, মানুষের গীবত করবেন না, স্বামীর ন্যায় আনুগত্য করবেন। যদি করতে পারেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। আমার মায়েরা এবং ভাইয়েরা, শেষ পর্যায়ে চলে এসেছে। ছোট্ট একটা কথা বলবো, মরণের কথা স্মরণ করেন। মৃত্যু বরণ আপনাকেই করতে হবে। এই দুনিয়া থেকে কেউ আমরা চিরস্থায়ী নই। কুল্লু শাইউন হালিকুন, একমাত্র সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ ধ্বংস হবে না। ও মায়েরা, আমার প্রিয় ভাইয়েরা, কবর নামক যে জায়গাটা রয়েছে খুব মারাত্মক জায়গা, খুব ভয়ঙ্কর জায়গা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কবরের ভয়ে কান্না করেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে কান্না করেছে। আমার মায়েরা, ভালো করে লক্ষ্য করেন, স্বামীর প্রতি কত অভিযোগ আমাদের কত অভিযোগ। এত অভিযোগ রাখবেন না। স্বামীর সঙ্গে মহব্বত করে চলবেন, স্বামীর সঙ্গে ভালো আচরণ করে চলবেন। আল্লাহ পাক আপনার মর্যাদা খাদিজার মতো বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।